হাই ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। এই দেখো একদম সকাল সকাল চলে এসেছি আজকে একদম অন্যরকম একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে আমি শেয়ার করব বাচ্চাদের মেকআপ, পার্টি মেকআপ বা ধরো নাচের মেকআপ, কি কি মেকআপ আমি ইউজ করছি আমার মেয়ের, আমি সেগুলোই তোমাদের শেয়ার করব। আর শাড়িটা আমি আগেই পরিয়ে নিয়েছি, এটা ছিল তোমার মাতৃভাষা দিবসের মানে মেকআপটা। এই দেখো শাড়িটারি পরিয়ে নিয়ে সবার ফার্স্ট ওকে যে ক্রিমটা মাখালাম, যেটা ও মাখে, হিমালয়ার বেবি ক্রিমটা ওকে মানে আমি ইউজ করি। তোমরা যে যার বাচ্চার যেটা আগে ইউজ করো সেটাই মানে ফার্স্টে সবার আগে সেই ক্রিমটা দিও, ওটা তো ময়শ্চারাইজার। আর তারপরে আমি দিলাম ফিটমি ফাউন্ডেশন। হ্যাঁ, এটা আমি এর আগেও ওকে দিয়েছি, ওর শ্যুট করে বলে আমি ওকে দিচ্ছি। তো বন্ধুরা প্লিজ তোমরা যদি মানে তোমাদের বাচ্চা যদি আরও ছোট হয় তাহলে এরকম ধরনের দিও না। বাচ্চাদের অনেক মেকআপ আছে, সেরকম আয়ুর্বেদিক কিছু দিতে পারো, কিন্তু আমি এটা দিয়েছি এর আগে ওকে নাচের প্রোগ্রামে। তো ওর শ্যুট করেছে, ওর কিছু মানে খারাপ কিছু বেরোয়নি মুখে বা কিছু হয়নি, যার জন্য আমি ফিটমি ফাউন্ডেশনটা ওকে দিলাম। আর এই দেখো জাস্ট এইটুকুতে দেবো, চোখের মধ্যে দিয়েছি তো হচ্ছে চোখ ঢুকে গেছে। তো বাচ্চাদের মেকআপ করা এই হচ্ছে ঝামেলা, দিচ্ছি মুখে তাও বলছে যে সুরসুরি লাগছে, এই করছে, দিয়ে বলছে মা কেমন লাগছে আমাকে, আমি যে ভূতের মতো, ভূতের মতো। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্রাউন জেল আর কি, যেটা আমি ভুরুতে দিচ্ছি। আমি কালো জেলটা দিলাম না, কাজলটা দিলাম না, আমি ব্রাউন কালারটা দিই। আর কালোটা দিলে কী হয় বলো তো, খুব ফ্যাটফ্যাটে করে, একদম মুখটা সাদা তার উপরে কালো, মানে একবারে বোঝাই যায় যে ভুরু করেছে। যদিও নাচের ক্ষেত্রে কালোটা চলে, কিন্তু এমনি মেকআপের ক্ষেত্রে আমাদের ব্রাউনটাই চলে, তো আমি ব্রাউনটাই দিই, আমি কালোটা দিই না। সেরকম যদি কোনো বড় জায়গায় কোনো প্রোগ্রাম করে বা ভালো ভালো ক্যামেরা থাকে থাকে, সেখানে তোমার কালোটা দেয় যে ফুটে উঠবে, কিন্তু এটা তো স্কুলের প্রোগ্রাম, তো সেই কারণে আমি আর অতটা করলাম না দিনের বেলায় যেহেতু। তা এই দেখো ব্রাউন কালার দিয়েছি, দেখো কিরকম নাটক করছে, মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে। ব্রাউন কালারে দিয়ে ভুরুটা আমি একটু সেট করে দিচ্ছি, যেহেতু ভুরুটা আর প্লাক করা না। বিশ্বাস করো বন্ধুরা, ওর ভুরুটা যখন আমি সেট করছি না, মনে হচ্ছে ভুরুটা প্লাক করে দিই। ওর কিন্তু অনেক ভুরু আছে, আমার এত ভুরু নেই, কিন্তু ওর অনেক ভুরু আছে, তো আমার দেখে মনে হচ্ছে কি ভুরুটা প্লাক করে দিই। এই যে ল্যাকমির ফেস পাউডারটা দিয়ে দিলাম একটু, দেখতেই ফেলে ফার্স্টে কি দিলাম, ফার্স্টে ও যে ক্রিমটা ইউজ করে ময়শ্চারাইজার আছে ওতে বেশি, তো ওই ক্রিমটা দিলাম, তারপরে ফিটমি ফাউন্ডেশন দিলাম, আর তারপরে এই ফেস পাউডার। আর ভুরুটা সেট করার জন্য জেল কাজল, ওটা হচ্ছে জেল কাজল, ঠিক আছে। তোমাদের কাছে যেরকম কাজল থাকবে তোমরা সেরকমই ইউজ করতে পারো, ভুরু আঁকা নিয়ে দরকার। এবার আমি পরিয়ে দিচ্ছি লিকুইড লিপস্টিক। ঠোঁটটা কিন্তু এইভাবে ভি আকৃতি কেটে নেবে, এই দেখো, দেখেছো কীরকম আমি কেটে নিলাম, মানে ওইভাবে দিয়ে কেটে নেবে, ভি আকৃতি মতো কেটে নিয়ে লিপস্টিকটা পরাবে, দেখতে খুব ভালো লাগে। আর একদম প্লেন করে পরিয়ে দিলে ঠোঁটের আকারে ভালো লাগে না। অনেকের যেমন ঠোঁটটা ওখানটা ভি আকৃতিই থাকে, যার জন্য বেশ ওই টাইপের করে পরালে দেখতে ভালোই লাগে, আর যাদের নেই ভি আকৃতি তাদের ভি মতো করে নিয়ে পরাতে হয়। তো এই দেখো হয়ে গেছে, এবার পরাবো আমি কাজল। এটাই হচ্ছে সব থেকে কঠিন কাজ, আইলাইনার, কারণ এটা পরে চোখ খুলে দিলেই মুশকিল, তখনই সারা চোখের ওপরে লেগে যাবে, এই হয়ে যাবে। এটা পরে তো চোখ বন্ধ করে বসে থাকতে হবে খানিকক্ষণ। তো এবার আইলাইনারটা আমি পরিয়ে দিচ্ছি, আর তারপরে সব থেকে বড় কথা, চোখের ওপরে তো যা হলো, এবার চোখের নিচেটাও পরাতে হবে, সেটা হচ্ছে আরও চাপ। বাচ্চাদের চোখের নিচে কাজল পরানো প্রচণ্ড চাপ।
তো একটু মোটা করেই দিচ্ছি, একটু মোটা করে দিলেই বেশি ভালো লাগে, যেহেতু নাচের অনুষ্ঠান চোখগুলো বেশ ভালো বোঝা যাবে। মোটা করে আইলাইনারটা পরিয়ে দিলাম। এই দেখো একটু মানে টেনে দিলাম, একটু বার করে দিলাম, বেশি করে টেনে, টানা টানা হলে বেশ ভালো লাগে দেখতে। শুধু বলছে খুলবো খুলবো, আনছি না দাঁড়া। তোমার ফু দিয়ে দিলাম, একটু শুকোক, একটা টিপ পরিয়ে দিলাম। এবার চুলটা বেঁধে দিই। সব থেকে বড় কথা, তার আগের দিন ওয়েদারটা এমন ছিল না, মেঘলা মেঘলা ছিল, যে কারণে ওর মানে শ্যাম্পু করাতে পারিনি আমি। চুলটা একটু তেল দেওয়া আছে, তোমরা দেখে বুঝতেই পারছো চুলটাতে তেল দেওয়া। তো কিন্তু কিছু করার নেই, চুলটা বাঁধতে হবে, খোপা করতে হবে। শ্যাম্পু করা থাকলে বেশি ভালো লাগতো, চুলটা ফুলতো ফাঁপতো, তাহলে বেশি ভালো লাগতো। তো চলো এবার চুলটা বেঁধে দিই, চুলটা বেঁধে খোপা করে দিই একটার পর একটা। এখানে মানে ভিডিওতে দেখতে কত লাগছে, মজা লাগছে, যে এই তো এটার পর এটা করে দিলাম, এটার পর এটা, কিন্তু এটা করতে যে আমার কত টাইম লেগেছে তা আমিই জানি। সকালবেলা থেকে উঠে রান্না বান্না করে তাড়াতাড়ি করে তারপরে আবার মেয়েকে রেডি করা, চারটিখানি ব্যাপার না। সব কাজ সামলে রেডি করানো, নিয়ে যাওয়া, তারপরে ধরো বাচ্চাদের স্কুলে নাচের অনুষ্ঠানটাও হয়, আর দেখতেও ভালো লাগে, ছেড়ে আসতেও পাচ্ছি না। এদিকে শুধু রান্নাটাই হয়েছে, রান্নার পরও তো কত কাজ থাকে, গ্যাস ট্যাস পরিষ্কার করা, রান্নাঘরটা পরিষ্কার করা, তো সেগুলো সব পড়েছিল। সেই জন্য বেশিক্ষণ প্রোগ্রামটা দেখতে পারিনি, একটুখানি দেখে চলে এসেছি। যদিও প্রোগ্রামটা এর আগের দিন ব্লগে আমি দিয়ে দিয়েছি পুরো প্রোগ্রামটা, তো তোমরা যারা যারা দেখোনি এখনও পর্যন্ত তারা দেখে নিও প্রোগ্রামটা। আজকে শুধু মেকআপের ভিডিওটা দেব, যে ওকে আমি কি মেকআপ করলাম। তো এখানে একটা খোপা বাঁধবো, যে কারণে চুলটা বেঁধে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে কোনো ভিডিও দিলে সবার ফার্স্টে নোটিফিকেশানটা তোমার ফোনে চলে যায়। এই দেখো, ওটা একটা খোঁপা ক্লিপ দিয়ে দিলাম, ওটা ক্লিপ টাইপের ছিল খোঁপাটা, দিয়ে এই হেয়ার গাজরাটা দিয়ে দিলাম, বাস হয়ে গেল চুল। এবার বলছে মা চোখ খুলবো। ওই দেখো কিরকম করছে, দেখো চোখ দিয়ে জল বেরোচ্ছে, মা চোখ দিয়ে জল শুধু ওপরটা দিয়েছি, এখনো পর্যন্ত নিচেটা দিইনি। আর আমার মেয়ের কপালটা না, এখানটা চুলের ওইখানটা একটু মড়াই আছে, যে কারণে ওর চুল ওইখানটা কিছুতেই ঘোরাতে পারি না। ওই দেখো এরকম করছে, দেখো চোখ দিয়ে জল বেরোচ্ছে। এবার নিচে পড়াচ্ছে, আমার যে কি অসুবিধা হচ্ছে নিচে করতে গিয়ে। বাপরে, চোখ দিয়ে জল পড়ানো, এখনো এই চোখটা বাকি, ওই চোখটাও এখনো পুরোটা হয়নি। যে ওপর দিকে করতে বলেছি না, দিয়ে ওই ওপর দিকে করছে, আর হচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর এটা তো আইলাইনার, লিকুইড লাইনার, চোখ দিয়ে জল বেরোলে তো বাস পুরো কালো হয়ে পড়বে একদম। এই দেখো বন্ধুরা, কি সুন্দর এঁকে দিলাম, দেখতে পাচ্ছ কেমন হয়েছে আমার মেকআপটা অবশ্যই জানিও। যদিও এখনও চোখটা ফাঁকাই, দেখো কেমন চোখটা পিটপিট করছে। এখনও কাজল দেবো, এর মধ্যে ওকে কাজলটা দেবো, আমি কাজলটা আনতে ভুলে গেছিলাম। চোখটা একটু শুকোক, তারপরে কাজলটা দেবো, নাহলে ঘেঁটে যাবে। আইলাইনারটা একটু শুকোক, ততক্ষণ ওকে কানেরটা পরিয়ে নিই। একটু বোরোলিন দিয়ে নিলাম যাতে না লাগে কানেরটা পরতে গেলে। তো কানেরটা পরিয়ে নিচ্ছি। ও এই টাইমে মুখটা প্রচুর নিচু করে দিয়েছে, আমি তো আর দেখতে পাইনি, আমি তো সাজাচ্ছিলাম, তো দেখছি ক্যামেরার মধ্যে আসেনি মুখটা। তো ঠিক আছে বন্ধুরা, কানেরটা পরিয়ে নিই, তারপরেই দেখো তোমরা। হ্যাঁ, এইবার এসেছে। এই দেখো কানের পরিয়েছি। যদিও খুব হেভি মেকআপ হবে না বলে দিয়েছিল ওর আন্টি, সেই জন্য এই হালকা মেকআপ করেছি।
হেভি মেকআপ হলে তাহলে আরও মেকআপ দিতে হতো, লাগছে বলছে। তো পরিয়ে দিলাম কানের। চোখটা আর একটু আঁকতে হবে, চোখটা ফাঁকা ফাঁকা লাগছে। ওই যে কাজলটা আমি দিয়ে দেবো, যেখানটা ফাঁকা ফাঁকা আছে ওইগুলো কাজল দিয়ে ভরাট করে দেবো, কারণ ওইখানটা সাদা সাদা দেখতে ভালো লাগছে না। আমি বলছি ওপর দিকে তাকা, ওপর দিকে তাকা, চোখ বন্ধ করে দিচ্ছে। বাচ্চাদের করানো খুব মুশকিল এইখানটা, চোখটাই হচ্ছে মেনা। চোখ যদি না আঁকা যায় তাহলে ভালো লাগে না, যতই সাজো চোখটা না হলে ভালো লাগে না। এইবার দেখো চোখটা পুরো কালো লাগছে। আর এই একটা হার পরিয়ে দিলাম। তো এইবার বলো বন্ধুরা, মেকআপটা কিরম লাগছে? ভালো লাগছে তো? তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর কি কি ধরনের ভিডিও তোমরা পেতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম সাজগোজের কিছু ভিডিও নাকি টেক ভিডিও কিছু চাইছো, যেগুলো অসুবিধা হচ্ছে, পারছো না, জানো না, সেরকম টাইপের কিছু ভিডিও, কি ভিডিও দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার হাতের চুড়িগুলো পরিয়ে দিচ্ছি। কত কাজ, একটার পর একটা চুড়ি, হার, নুপুর। এইবার আমি আর একটু পাউডার দিয়ে সেট করে দেবো সবার লাস্টে, কারণ মুখটা যাতে আর একটু ভালো লাগে। অনেকক্ষণ ধরে হয়েছে তো, মেকআপ করেছি, মানে বসে গেছে, পাউডারটা বসে গেছে, সেই কারণে আর একটু পাউডার দিয়ে দিলাম। ওটা হচ্ছে ওরই পাউডার, ঠিক আছে? ও যে পাউডার ইউজ করে বেবিদের, সেই পাউডার। তো তোমরা ল্যাকমির পাউডার যদি না দিতে চাও না দিতে পারো, বাচ্চাদের বেবিদের পাউডারও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই দেখো, এবার দেখো ফুল মুখটা ভালো লাগছে না? তো এই হয়ে গেল মেকআপ। ও আর একটা জিনিস ভুলে গেছি, যেটা আমার মেয়ের খুব প্রিয় ফেভারিট হচ্ছে আইশ্যাডো। ওকে কাজল পরাও না পরাও, কিন্তু চোখে একটু আইশ্যাডো পরিয়ে দিলে ও খুব খুশি। তো ব্রাশ আর আমি কিছু কাজে লাগাইনি, হাতই কাজে লাগিয়ে দিয়েছি। আর টাইমও হয়ে গেছে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে হাতে করেই সুবিধা হবে, হাতে করেই লাগিয়ে দিয়েছি। বন্ধুরা লাল দিলাম, আবার বলছে একটু সাদা দাও মা, তাহলে ভালো লাগবে, আবার ওর উপরে একটু সাদা দিয়ে দিলাম। তো আজকের মেকআপ এখানেই শেষ করছি। আর তোমরা জানিও অবশ্যই আমাকে কমেন্টে কেমন লাগলো আমার মেকআপের ভিডিও, বাচ্চাদের মেকআপের ভিডিও। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা পুরোটা আমার সাথে থাকার জন্য, শেষ অবধি থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা, আমিও তোমাদের পাশে আছি। এইবার ওর সাদা কালোতে মিক্স করে ওড়নাটা বাঁধতে বলেছে, তো ওড়নাটা বেঁধে দিচ্ছি। আমার মেয়ে একদম রেডি, ফুল লুক। তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। টাটা।